আমার অভিযোগ এটাই, অমল বিষ্ণু, অরূপ বিষ্ণু আমার বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে আর আমার করার হুমকি দিয়ে গেছে, ওপেন হুমকি দিয়েছে। প্রতি মুহূর্ত 2 মাস 3 মাস 4 মাস কন্টিনিউ জ্বালিয়েছে। 30,000 টাকা দিতে হবে, প্রথমে 60,000 টাকা চেয়েছিল, তারপরে বলে 30,000 টাকা দিতে হবে, তারপরে বলে বেশি এড়ে তেড়ে করলে, অন্য পার্টিকে সাপোর্ট করলে করে মেয়েকে ফেলে দেওয়া হবে। স্যার ওটা কি করছেন স্যার? থেকে 26 সাল পর্যন্ত আমাদের এই মেঘনাথ দাস পুরো লাইফ নষ্ট করে দিয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে তুলে এমন পুরো নোংরা মিলে ও করিনি। আজকের বাধ্য হয়েছে এই পদটা ক্রিমিনাল। আজকের বাধ্য হয়েছে তৃণমূলের কোনো পঞ্চায়েত প্রধান করুক আমরা তাও মেনে নেবো। ওর মধ্যে বাকি আছে, আমাদের আদর্শ হবে প্রধান হবে। ইস্তফা দিয়ে চলে আমার কোনো আপত্তি নেই, ওরা একটা পঞ্চায়েত প্রধান তৃণমূলের করুক তাও আমরা মেনে নেবো, কিন্তু মেঘনাথ দাসকে কোনো মতেই মেনে নিতে পারছি না আর পারবো না। ও একটা ক্রিমিনাল নব্বট। ও প্রত্যেক ঘর দেশে 30,000-এর নিচে ঘর দেয়নি, প্রত্যেকের কাছে 30,000 করে টাকা তুলেছে। তোলাবাজ একটা। ও 1.5 মাস আগে জেল থেকে বেরিয়েছে। 1.5 মাস আগে একটা জেল ফেরত আসামি পঞ্চায়েত প্রধান গিরি করবে, পঞ্চায়েত প্রধান চালাবে। আমরা কোনো মতে বদস্ত করিনি, করো না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুটোই ক্রিমিনাল। এরা তো সেটিংই লোক। দুই পঞ্চায়েত প্রধান অন্য কারণ করেন, আমরা মেনে নেবো। আমার অভিযোগ এটাই, অমল বিষ্ণু, অরূপ বিষ্ণু আমার বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে আর আমাকে হুমকি দিয়ে গেছে, ওপেন দিয়েছে। প্রতি মুহূর্ত 2 মাস 3 মাস 4 মাস কন্টিনিউ জ্বালিয়েছে। কোনো কিছুতে বেরোলেই ওরা ফলো করতো, কেন বেরোচ্ছ কিসের জন্য। ওরা ভাবে যে হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবিকার জন্য বেরোচ্ছে, হ্যাঁ রাষ্ট্র RSS করে বলে হয় পেছন এরকম করেছে। আর ভীষণ অত্যাচার করেছে। আমার মাকে অশ্লীল ভাষায় গালাগালি দাও, আমার কাকুকে অশ্লীল ভাষায় গালাগালি দাও, আমার বাবাকে ভীষণ নোংরাভাবে ব্যবহার করেছে আমাদের সঙ্গে, যা নাই তাই ব্যবহার করেছে। আর সব থেকে বড় জিনিস, রাত 2-3টের সময় ফোন করতো, গালাগালি করতো খুব নোংরাভাবে। 30,000 টাকা দিতে হবে, প্রথমে 60,000 টাকা চেয়েছিল, তারপরে বলে 30,000 টাকা দিতে হবে, তারপরে বলে বেশি এড়ে তেড়ে করলে, অন্য পার্টিকে সাপোর্ট করলে ফেলে দেওয়া হবে, এরকম পরিষ্কারভাবে বলেছে। আমি এসেছিলাম এসসি যে ভেরিফিকেশন হচ্ছে সেই বিষয়টা জানকারি নিতে। অভিযোগ, মেঘনাথ দাস আমাদের জমি জবরদখল দখল করে নিয়েছে। পঞ্চায়েত 4 কাঠা জমি কিনেছে, সেখানে 16 কাঠার গাছগুলো কেটে ওনারা ভাগাভাগি করে খেয়েছে। এখন আমি কাশিমপুর পঞ্চায়েতের পাশেই আমার জমি, সেখান থেকেই আমাকে উচ্ছেদ করে দিয়ে আমি এখন রাস্তায়। আমি একজন বিধবা মহিলা, আমার ছেলে নেই, কেউ নেই। আমাকে জোরপূর্বক ওনারা নানা রকম মিথ্যে কেস দিয়েছে, দুটো কেস দিয়েছে আমার নামে, আমার মেয়ে জামাইয়ের নামে। আমরা এখন অসহায় পরিবার, আমরা ঘর ছাড়া বাড়ি হারা এবং আমাদের পয়সা কড়ি কিছুই নেই বলে আজকে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে। আমাদের পাশে কেউ নেই।
আমরা দৌড়ে দৌড়ে থানায় গেছি, কিন্তু আমাদের কোনো রকমের সুরাহা দেয়নি। আমরা চাইছি ওনার এখান থেকে পদত্যাগ করার জন্য, উনি পঞ্চায়েতে যেন না আসে। আমরা হঠাৎ করে আসিনি, আমাদের আজকে তিরঙ্গা যাত্রা আছে, আমরা সেই প্রোগ্রামে তিরঙ্গা যাত্রা সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছিলাম। ইতিমধ্যে শুনতে পেলাম যে মিটিং হচ্ছে পঞ্চায়েতে। তা আমরা পঞ্চায়েতে কোনো বর্ধিত মিটিং তো হওয়ার কথা না, তো এসে জানতে পারি যে প্রধান বসে আছে। আমাদের স্বাভাবিকভাবে চিন্তা যে প্রধান মেঘনাথ দাস, যে স্বাভাবিকভাবে এটা কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত প্রধান যে 1.5 মাস সবে জেল খাটলো, তার অপরাধের এখনও ঠিক হলো না। 9টা এখনও তার নামে আমাদের এফআইআর করা পড়া আছে, সেগুলো পর্যন্ত এখনও লাগু হয়নি তার নামে। সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এসে মিটিং করছে। এই গ্রামটা থেকে, কাশিমপুর পঞ্চায়েত থেকে, এতদ অঞ্চল থেকে কোটি কোটি টাকা এই ভদ্রলোক, এই মেঘনাথ দাস সেই ছোট লোক তুলেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে, যার কোনো হিসাব নেই। মানুষের রোজগার করা পয়সা কীরমভাবে লুট করেছে তার কোনো হিসাব নেই। মানুষদেরকে মারধর, অত্যাচার করা, এমনকি প্রাণে পর্যন্ত মেরে ফেলেছে, এদের নামে কেস পর্যন্ত করতে দেয়নি। আমরা সবাই ভুক্তভোগী এদের দ্বারা, টোটাল গ্রামবাসী। মিথ্যে মামলায় জেল খাটানো থেকে আরম্ভ করে যত রকম দুষ্কর্ম হয় সব করিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের থানার বিষয়টা আমাদের ঠিক এই মুহূর্তে পছন্দ হয়নি। সেই জন্য আমরা শুনেছি প্রধান এসছে, আর প্রধান যখন আসবে, প্রধান বিচার যতদিন না হবে প্রধান আসবে না। প্রধান নিজেকে আগে প্রমাণ করুক। টোটাল গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, যে টাকা পয়সা লুটতরাজ করে যে টোটাল গ্রামকে জ্বালিয়ে দিল। গ্রামের পর লোকের পর লোক যাকে অত্যাচার করেছে, সে আবার পঞ্চায়েতের প্রধান আমরা মানবো কেন? আমাদের অশিক্ষিত এলাকা নাকি যে এইরকম একটা ক্রিমিনালকে আমরা প্রধান মানবো? তাকে চেয়ারে বসতে দেবো? কোনো গন্ডগোল করেনি, এরা মানুষের, সাধারণ মানুষ এসছে, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না। আমরা কোনো পার্টির ব্যানার নিয়ে আসিনি। এইটা আমাদের কোনো পার্টির ব্যানার আছে কারোর হাতে দেখছেন? এখানে আমাদের কোনো পার্টির, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ ক্ষোভের। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, বর্ধিত ব্যাপার না। এটা কোনো পার্টির প্রোগ্রামও না। মেঘনাথকে যারা সাপোর্ট করেছে সবাই, এর মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো তৃণমূল রক্ষা নেই। আমরা বুঝতে পারছি না এখনো, ওনার নামে অনেক কেস আছে ওর নামে। এবং এই গ্রামে, এই দাসপাড়া যে গ্রামটাও থাকে, সেই গ্রামটায় আপনি যদি একটু যে দেখেন, সেই গ্রামটার মানুষের উপর যা অত্যাচার করেছে, যেরকমভাবে ভাঙচুর চালিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন, এই 15 বছর ধরে যে অত্যাচার চালিয়েছে, ওর কিছুই হয়নি। ওর কোনো শাস্তি ওর পক্ষে কম না। ওকে জেল থেকে সারা জীবনে বের করতে না। আমরা সর্বোচ্চ শাস্তি চাই, এইরকম একটা ক্রিমিনালের সর্বোচ্চ শাস্তি চাই। স্যার ওটা কি করছেন স্যার? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।